সরকারি অফিসের কর্মচারী কিংবা অফিসারদের ঘুষ নেওয়ার ঘটনা ভারতে খুব একটা নতুন নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো কাজ সময় মতো করাতে গেলে বা ফাইল দ্রুত এগিয়ে নিতে হলে অতিরিক্ত টাকা দেওয়াটা যেন একরকম বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে এমন খবর আমাদের সামনে আসে যেখানে সরকারি কর্মচারী বা অফিসারদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু কর্মজীবনের প্রথম দিনেই ঘুষ নেওয়া, এরকম ঘটনা বোধহয় ভারতের মতো দেশেও খুব বিরল। আর এই বিরল ঘটনা ঘটিয়েই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছেন ঝাড়খণ্ডের ইয়াং সরকারি অফিসার মিতালি শর্মা। একজন সাধারণ ব্যবসায়িক সমিতির সদস্যের হাত থেকে 10,000 টাকা ঘুষ নিয়ে বর্তমানে বিতর্কের মুখে পড়েছেন মিতালি। গোটা ঝাড়খণ্ড জুড়ে এখন ছড়িয়ে পড়েছে মিতালির হাত পেতে টাকা নেওয়ার সেই ভিডিও। একটা সময় যে 21 বছরের মেয়েটার সাফল্যে আনন্দিত হয়েছিল গোটা গ্রাম, আজ সেই মেয়েটার এই অদ্ভুত কীর্তির জন্যই লজ্জায় মাথা কাটা যাচ্ছে গ্রামের প্রতিটা মানুষের। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ঝাড়খণ্ডের এই সরকারি অফিসার মিতালি শর্মার ঘুষ নেওয়ার এই ঘটনাটাই বিস্তারিতভাবে। সোশ্যাল মিডিয়ায় মিতালি শর্মা প্রথম জনপ্রিয় হয়ে ওঠেন 2021 সাল নাগাদ। সে বছর মাত্র 21 বছর বয়সে সরকারি কর্মচারী হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিতালি। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার বড়বাজার এলাকার বাসিন্দা মিতালি শর্মা ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সরকারি অফিসার হওয়ার। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা এই মেয়েটি বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিলেন। গ্র্যাজুয়েশন শেষ করার পর তিনি মূলত প্রস্তুতি নিচ্ছিলেন ইউপিএসসি পরীক্ষার জন্য। তবে ইউপিএসসি পরীক্ষায় বসার আগে তিনি নিজের ভাগ্য পরীক্ষা করতে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন বা জেপিএসসি পরীক্ষায় বসেন। বিশেষ কোনো প্ল্যানিং ছাড়াই তিনি এই পরীক্ষায় বসেছিলেন। কিন্তু পড়াশোনায় ভালো হবার সুবাদে 2021 সালে প্রথম প্রচেষ্টাতেই জেপিএসসি পরীক্ষা ক্র্যাক করে ফেলেন মিতালি। এই পরীক্ষায় মিতালি 108 র্যাঙ্ক করেন এবং রাতারাতি হয়ে ওঠেন গোটা হাজারিবাগের গর্ব। এত অল্প বয়সে মেয়ের এই সাফল্য দেখে খুশি হয়েছিলেন মিতালির বাবা মা এবং পরিবারের লোকজনও। স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিলেন মিতালি ভবিষ্যতে একজন সৎ সরকারি কর্মচারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু একবার সরকারি কর্মচারীর পদে বসার পরেই মিতালির আসল ছবিটা সকলের সামনে বেরিয়ে আসে। 2021 সালে পরীক্ষা ক্র্যাক করার পর 2023 সালের জুন মাসে মিতালির প্রথম পোস্টিং হয় ঝাড়খণ্ডের কোডারমা জেলার ঝাড়খণ্ড কোঅপারেটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে। এটা ছিল তার কর্মজীবনের প্রথম পোস্টিং। মিতালির কাজ ছিল কোডারমা জেলায় চলা বিভিন্ন সমবায় সংস্থার কাজকর্ম পরিচালনা করা। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়েই তিনি এমন এক রাস্তায় পা বাড়ান যার কারণে শেষ পর্যন্ত তাকে সাসপেনশনের সম্মুখীন হতে হয়। 2023 সালে জুন মাসে কাজে যোগ দেওয়ার কয়েকদিন আগে মিতালি শর্মা কোডারমা ব্যবসায়ী কোঅপারেটিভ সমিতিতে ভিজিট করতে যান। সেই ভিজিটের সময় মিতালি ওই কোঅপারেটিভ সমিতির কাজে কিছু অনিয়ম খুঁজে পান। এরপরেই ওই সমিতির সদস্যদের মিতালি হুমকি দেন তারা যদি মিতালিকে এক্ষুনি 20,000 টাকা ঘুষ না দেন তাহলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি। ওই কোঅপারেটিভ সমিতিতে আসলে তেমন কোনো গন্ডগোলই হয়নি, শুধুমাত্র ঘুষ নেওয়ার জন্যই ওই সমিতির বিরুদ্ধে পুলিশ অভিযোগ জানানোর হুমকি দিয়েছিলেন মিতালি শর্মা। মিতালির এই ভিত্তিহীন অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে হাজারিবাগের দুর্নীতি দমন ব্যুরো এসিবির কাছে অভিযোগ দায়ের করেন সমিতির প্রধান রামেশ্বর প্রসাদ যাদব। রামেশ্বর বাবুর অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নেয় এসিবি। মিতালির জন্য একটা ফাঁদ পাতেন এসিবির অফিসাররা। পরিকল্পনা অনুযায়ী 2023 সালের 5 জুলাই মিতালি শর্মার কাছে ঘুষের প্রথম কিস্তি অর্থাৎ 10,000 টাকা নিয়ে হাজির হন রামেশ্বর বাবু। রামেশ্বর বাবুর হাত থেকে টাকা নেওয়ার পরেই মিতালিকে হাতে নাতে ধরে ফেলেন এসিবির অফিসাররা। ডিউটির প্রথম দিনেই নিজের কেবিন থেকে এসিবির হাতে গ্রেফতার হন মিতালি শর্মা। খুব দ্রুত ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে মিতালি শর্মার হাত পেতে টাকা নেওয়ার এই ভিডিওটি দেখে ক্ষুব্ধ হয়ে মানুষজন প্রশ্ন তোলেন সিস্টেমের বিরুদ্ধে। সাসপেন্ড হন অফিসার মিতালি শর্মা। ঝাড়খণ্ডের এই সরকারি অফিসারের সাসপেনশনের পর অনেকেই হয়তো বলবেন সাধারণ মানুষ সরকারি কর্মীদের বিরুদ্ধে লড়াইয়ে জাস্টিস পেয়েছেন, কিন্তু আসল বাস্তবটা হলো একা শুধু মিতালি শর্মা নন। এই সিস্টেমে মিতালি শর্মার মতো এমন অনেক অফিসারই রয়েছেন যারা ঘুষ জিনিসটাকে সিস্টেমের একটা অংশ করে তুলেছেন এবং ঘুণ ধরিয়ে দিয়েছেন ভারতের গোটা আমলাতন্ত্রে। আপনাদের কি মনে হয় এই গোটা বিষয়টা নিয়ে? কমেন্টে অবশ্যই লিখবেন।